কুমিল্লার দেবিদ্বার ও উপজেলার বিভিন্ন গ্রামে ঢুকতেই চোখে পড়বে সারি সারি পানের বরজ। বরজে কাজ করছেন চাষি ও শ্রমিক। মাচায় ঝুলছে সবুজ পান। বাণিজ্যিকভাবে এ চাষ চলছে প্রায় ১০০ বছর ধরে। অনেকে বাপদাদার হাত ধরেই যুক্ত হয়েছেন এ চাষে। বেশিরভাগ কৃষক বংশপরম্পরায় পৈতৃকভাবেই এসেছেন পান চাষে। জানা যায়, এই গ্রামে প্রায় শতাধিক চাষি পান চাষে জড়িত। এই গ্রাম থেকে প্রতিদিন প্রায় ৪০,০০০-এর বেশি বিড়া পান যায় স্থানীয় পাইকারি বাজারে। শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া দেবিদ্বারের গ্রাম বরকামতা নয়, বাণিজ্যিকভাবে পান চাষ হচ্ছে কুমিল্লার দেবিদ্বার, চান্দিনা, বরুড়া, মুরাদনগর, বুড়িচং ও নাঙ্গলকোটের বিভিন্ন গ্রামে। সম্ভাবনাময় অর্থকারী ফসল চাষে লাভবান চাষিরা। কুমিল্লায় চাষ হওয়া মহালক্ষ্মী, চাইলতাগোটা, গোয়াপুর জাতের দেশীয় এ পান স্থানীয় চাহিদা মিটিয়ে প্রবাসীদের মাধ্যমে যাচ্ছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে। তবে বর্তমান সরকারের আন্তরিকতার অভাবে পান চাষে অনীহা জন্মাচ্ছে কৃষকদের মাঝে। যদি অচিরে সরকার কোনো পদক্ষেপ না নেয় তবে পান চাষে বিরূপ প্রভাব পড়বে বলে জানিয়েছেন সম্পৃক্তরা। কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে অনেকগুলা গ্রামে এই পানের চাষ হয়, যেমন মনে করেন গুনাইগড়, তারপর ফতেহাবাদ, বাউরা, মনপুর, সুপুর, ললিতাসার, বেকনাবাজ, তারপরে বরকান্তা, মহিশাইল, তারপর কাদুটি, এই গ্রামে পানের চাষ হয়। অনেক গাছ পচা জায়গা, পান পচা জায়গা, সঠিক ওষুধ পাই না। ওই জমিনে ওষুধগুলো হারা বিক্রি করে এগুলাই না দেখ সঠিক কাজ করে না। সঠিক ওষুধ পাইলে একটু লাভবান হতাম, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হইতে আছি। এত টাকা ব্যয় করেও আমরা সংসার চালাইতে কষ্ট হয়ে জায়গা, এটি লস হইতে আছে। সবচেয়ে বড় সংকট হলো আমরা শ্রমিক পাচ্ছি না। শ্রমিক সংকট হলো সবচেয়ে বড় সংকট। এখানে আমরা উৎপাদন যদি করি 10 টাকার, শ্রমিককে দিতে হয় 50 টাকা। এখানে আমরা যে আমাদের বাপদাদার ঐতিহ্য, এটা আমরা ধরে রাখা অনেক কষ্ট হবে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা এই চাষে আসতেছে না, কারণ আমরা এখানে বেনিফিট কোনো অবস্থাতে আমরা বেনিফিট পাচ্ছি না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, উত্তম কৃষি চর্চার মাধ্যমে পানের আবাদ করা গেলে আন্তর্জাতিক বাজার ধরা সম্ভব। সে অনুযায়ী পরামর্শ দেওয়া হচ্ছে স্থানীয় চাষিদের। এখানকার কৃষকরা অনেক আগে থেকেই পান চাষ করে, এটা তাদের ঐতিহ্য এবং বনেদি একটা পেশা। তো এখানে পান চাষ করে পানের একটা বড় আড়ত আছে আপনার নিমসার বাজারে। তো পানের বাজারটাও ভালো, পানের একটা অর্থকরী ফসল, লাভজনক ফসল। এখানে এই জন্য মোটামুটি ১১৬ হেক্টর জমিতে পান আবাদ হয়। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা কৃষকদেরকে পান চাষের যে সমস্ত প্রযুক্তিগুলো আছে সেগুলো প্লাস এর রোগবালাই, পোকামাকড় দমনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি। জেলা কৃষি সম্প্রসারণের তথ্য মতে চলতি মৌসুমে কুমিল্লার দেবিদ্বার, মুরাদনগর, চান্দিনা, বরুড়া সহ জেলায় ১১৬ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। পোকামাকড় কিংবা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি না হলে শতক প্রতি লক্ষ্যমাত্রা অনুযায়ী অন্তত ৫৮ কোটি টাকার পানের বাজার রয়েছে কুমিল্লায়। এসএটিভি ডিজিটাল।